সে আমার কথা শুনছে, আমি এইখান দিয়ে আসবো, আপনাকে তারাস থানায় মাহফিলে যাব। ওই মহিলা বাজান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে যে হাজি সাহেব এখান দিয়ে যাবে, এইখানে বসবে, আমি এইখানে এক নজর তারে দেখব। আমি তখন চিন্তা করলাম, মালিক আমার জনম দুঃখিনী মা যে বলছিলি ইলিয়াস রে তোরে কত মায় ভালোবাসবো, আজকে আমি প্রমাণ পাইয়া গেলাম। তোর একটা মা ৬০-৬৫ বছর বয়স হলে সেই মহিলাকে দেখা কিন্তু জায়েজ। মনে রাখবেন, তার ভিতরে যৌবনের গুনাহ করার কোন সিস্টেম থাকে না। কথা বলে না কেন? এ মাইকেলা, তুমি নিচে নামো, চেয়ার সরাও। গুনাহ করার সিস্টেম যদি মনের ভিতরে আসে, এইরকম মহিলার চেহারা দেখা হারাম। ৬০-৬৫ বছর হয়ে গেলে যাদের, আপনারা যারা বালেক পুরুষ বিবাহিত সহজে বুঝে নেবেন, আমাদের মা বোনদের মাসে মাসে যেটা হয়, শরীর খারাপ হয়, এটা বন্ধ হয়ে গেলে ওই মহিলাকে দেখা যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, যদি এই মহিলাকে দেখলে ভিতরে গুনাহ না আসে। এই মুসলমানের পোলা, আমার এই মা আমার এই গাড়ির সামনে এইভাবে দাঁড়াইছে, বাবা আমি তোমার একটু হাতটা ধরবো, তোমার হাতের মধ্যে তোমার মায়ের মসজিদে কিছু হাদিয়া দেবে, তুমি তোমার মাল লেগে মসজিদ করছো। এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ সব জানেন, অন্তর্জামী। ওই সিরাজগঞ্জের ভাইরা, যখন ওই মহিলা আমার হাতে টাকা দিয়ে খতখত করে কাইন্দে দিছে, হুজুর বাবা এতদিন শুধু তোমার ইউটিউবে দেখছি, মোবাইলে আর টিভিতে দেখছি, দেখে দেখে কাঁদছি, আজকে বাস্তব ওয়াজে শুনে কাঁদলাম। ও বাবা, তুমি এমন মায়ের সন্তান, হয়তো তোমার মা তোমার জন্য অনেক দোয়া পেয়ে গেছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হে বাবা, এই দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা সে যার অ্যাকাউন্টে তার মা বাবার বর্দ আছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মন খারাপ আপনাকে? বেশি রাত করবো না, চিন্তা করি না, উঠছি সকালে, শেষ করবো সকালে, যেন ফজরের নামাজ আপনাকে ডিস্টার্ব না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কানা আমিন। আল্লাহ, এখানে যারা বসে আছে সারাদিন কাজ করছে, ধান খেতে, ধান মরাই করছে, ধান কাটছে, আল্লাহ গিরাস্তি করা, ধান কাটে, এটাও তো আপনার একটা ইবাদত, যেরকম মানহাবা। এই রিজিক অন্বেষণের জন্য খেতে নামা, এটা নফল নামাজের সওয়াব, আপনারা জানেন। যদি ফজরের নামাজটা পড়ে কাশিটা হাতে নিয়ে আপনি ধান খেতে, ধান কাটতে যান, যত সময় জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবেন, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আপনি নফল নামাজের সওয়াব পাবেন। আর ফজরের নামাজ না পড়া গামছাটা মাজায় বাইন্দা মাল কাঁচা দিয়ে ধান কাটতে নামবা, মরিয়া দেখবা কুত্তা যেমন পিড়ায় ফেরেস্তারে এমনি পিড়াইবে। তোমারটা ভালো বুঝলাম, আর আল্লাহটা বুঝি বুঝলা না। এই জন্য নামাজটা পড়ে তারপরে মাঠে নামবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এইটা যারা বুঝছে ওরাই আল্লাহর জান্নাতে গেছে। ঠিক এইরকম একটা আল্লাহর সাথে জেহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ করার একটা জালিমের আবির্ভাব হয়েছিল, নাম ছিল তার আব্রাহা। নাম কি? জোরে কর। তো আব্রাহা আসলেন যে সমস্ত পৃথিবীর মানুষগুলা বাক্কা শহরে যায় কেন? কি আছে ওখানে? ওখানে কি দেখতে যায় সারা দুনিয়ার মানুষ? আরে আমি আব্রাহার দেশে মেলা মিলে বছরে 2 দিন, এই মেলা থুইয়া তারা যায় ঠেলা খাইতে কাবায়, মক্কায়। ওই জায়গা আছে কি? এখন দিলটা নরম করবেন। যদি আপনি দিল নরম করে এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনি ওই ঘরটা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। বসন্দে আব্রাহা সৈন্য সমন্ত্র নিয়া কাবা ঘর দেখার জন্য বেঈমান আসছে। এই আমার সিরাজগঞ্জের তারাস থানার ভাইরা, আমি দেখবো কাবা ঘরটা দেখার জন্য কার কার নিয়ত আছে। যখনই বেঈমান কাবা ঘর দেখার জন্য আসছে, শয়তান কিন্তু হজের নিয়ত করে আসে নাই, উমরার নিয়ত করে আসে নাই। উমরা হজ আমার আল্লাহ নবীর জামানা থেকে শুরু করে দিয়েছে। বাবা, যে ব্যক্তি হজ আর উমরার নিয়ত করে কাবা দেখতে যাবে,
আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দেবে, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে বা উমরা করবে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দিবে গো বাবা, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। জীবনে যদি কোন মানুষ একবার, এই তোর আশা লাগবে না, চাও দিলাম না, পানি সরা বারবার আপনি এই পাশ দিয়ে আসবি, চা লাগবে না আমার, হয়েছে বহুত চা খাইছে, এত চা মানুষে খায়, মানে বেলাটার বাস্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন তো, কষ্ট পাইতেছেন? শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে। শয়তান আসছে কাবাঘর দেখার লাগে, উমরা করার লাগে না। আপনি যদি জীবনে চান্স পান কাবাঘরে যাওয়ার, উমরা করতে যাবেন না দেখতে যাবেন? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। বাস শয়তান আসছে, আসার পরে দূরে দাঁড়ায় দেখতেছে কিছু মানুষ, দিলটা এখন নরম করবেন।